আচ্ছা, এই যে তোমরা প্রতিদিন কোনো না কোনো রান্নার চ্যানেলে নানা রকম রান্না দেখো, ভাল লাগে। একই রান্না হয়তো বিভিন্ন চ্যানেল আলাদা আলাদা রকম করে দেখাচ্ছে, কিন্তু রান্নার প্রসেসটা কিন্তু মোটামুটি এক। ধরো এই বাঁধাকপি, বাঁধাকপি আর কীভাবে রান্না দেখাবে বলো তো? আলু, কড়াইশুঁটি এটা দিয়ে একটা বাঁধাকপি করে, কেউ চিংড়ি মাছ দিয়ে করে, কেউ বা একটু মাছের মাথার সাথে বাঁধাকপি করে। কিন্তু এর থেকে বিশেষ আর কী রান্না করতে পারে? কিন্তু অদ্ভুত, আমরা সেই রান্নার চ্যানেলগুলোকে খুলে দেখি আর প্রতিদিন কিন্তু সেই একঘেয়ে রান্নাগুলো দেখতে থাকি। আমার মনে হয় আমাদের কিছু করার নেই বলেই হয়তো সেই চ্যানেলগুলিকে আমরা বারবার করে একই জিনিস, সেই বোরিং জিনিসগুলোকে দেখতে থাকি। তার চেয়ে চলো না একটু গল্প করি। না, আজকে বাঁধাকপি রান্না করছি বলে বলবো না, এই শোনো তোমরা না আলু দিয়ে, বাঁধাকপি দিয়ে, নানা রকম মশলা দিয়ে, একটু কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি রান্না করবে। আমি জানি এর থেকে আরও অনেক ভালো বাঁধাকপি তোমরা রান্না করতে জানো, কি তাই না? তার চেয়ে কত গল্প আছে বলো তো আমাদের মনের ভেতরে, আমাদের বাড়ির ভেতরে। সেই গল্পগুলোকে যদি আমরা ভাগ করে নিই কেমন হয় বলো তো? আমাকে একজন বলেছিল চিনি ছাড়া নাকি বাঁধাকপি রান্না করা যায় না। আচ্ছা বলো তো, যাদের সুগার আছে তারা কি করে চিনি দিয়ে বাঁধাকপি খাবে? দুধ চাই, আমি তো কিছুই ভেবে পাই না। আমার যখন মনে হয় তখন আমি একটুখানি চিনি দিয়ে দিই, আবার কখনো কখনো ভুলে যাই চিনি দিই না। আরে ভাই, আলুতেই তো এতগুলো চিনি আছে, আর আলাদা করে চিনি দেবার কী দরকার পড়ে? একটু কাঁচা লঙ্কা বেশি করে দিলেই কিন্তু বাঁধাকপির টেস্ট একেবারে আকাশ ছোঁয়া হয়ে যায়, কি তাই না বলো তো? আর বাঁধাকপির সাথে সবথেকে বেশি কী ভালো লাগে বলো তো? আমার কিন্তু সবথেকে বেশি ভালো লাগে একটুখানি আটার পরোটা। হ্যাঁ, তোমরা বলবে পরোটা কিন্তু একটু ময়দার হলেই ভালো হয়, কিন্তু উপকার তো নেই। তাই মাঝে মধ্যে একটু অল্প সামান্য তেল ব্রাশ করে আমি আটার পরোটা করি। দেখেছো গল্প করতে করতে কেমন বাঁধাকপি হয়ে গেল?